আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমাদের রোগী মাসুরার এর আগে দেখিয়েছিলাম যে রক্তস্রাবের সমস্যাটা নেট্রামিউর দিয়ে রক্তস্রাবটা আল্লাহর রহমতে বন্ধ হয়ে গেছে, তাই না? আবার সময় মতো মিনিস্ট্রেশন হয়েছিল, আবার ঠিক এটা এক সপ্তাহের মাথায় আবার ঠিকঠাক হয়ে গেছে। আগে যেমন দেড় মাস মতো করে স্রাব হচ্ছিল, এখন আর সেটা নেই। নেট্রামিউরে বেশ সুন্দর ফলাফল পাওয়া গেছে। কিন্তু আজকে এসছে নতুন সমস্যা নিয়ে, বুকের মাঝখানে ব্যথা করছে। বুকের মাঝখানে স্টার্নাম অস্থিতে ব্যথা। এই যে বুকের এই যে মাঝখানে এই যে এখানে যে হাড়টা, এই লম্বা হাড়টা, এটা স্টার্নাম অস্থি। এই স্টার্নাম অস্থি যেটার সাথে রিব, দুই পাশে যে রিব বা পাথরের হাড়গুলো জয়েন্ট, এই পাশে এই পাশে, হ্যাঁ, এটার এই মাঝখানের এই স্টার্নাম অস্থি, এইটার মধ্যে ব্যথা এবং যন্ত্রণা হচ্ছিল এবং দম লাগা মতো হচ্ছিল, তাই না? আচ্ছা, এটা প্রায় 1-1.5 বছর আগেও এই সমস্যা নিয়ে এসেছিলো। তখন আমি একটু ব্রাইনিয়া, নড়াচড়ায় বৃদ্ধি ছিল, ব্রাইনিয়া 30 শক্তি খাইয়ে দিয়েছিলাম, তার যন্ত্রণাটা ভালো হয়ে গিয়েছিলো। তারপর ব্রাইনিয়া 200 শক্তিও দিয়েছিলাম। কিন্তু এত প্রায় 1-1.5 বছর পর একই সমস্যাটা আবার দেখা দিয়েছে, ঠিক এই বরাবর এখানে। এটা কিন্তু এখানে যে একটা নিচে গর্ত আছে, যে এখানে যে ডিউটোনামের যে গোড়াটা, যেখানে একটা খুঁচানো ব্যথা হয়, এটা কিন্তু না, এইটা না, এইটার ওপরে যে হাড়টা আছে, এই হাড়টা, এটার নাম হচ্ছে স্টার্নাম অস্থি। এই হাড়টার ভিতরে যন্ত্রণা। তা আমি ব্রাইনিয়া 30 শক্তি খাওয়ায় বসায় রেখেছিলাম, আল্লাহর রহমতে কমে গিয়েছিল। তারপরে আমি ব্রাইনিয়া 200 শক্তি গুলে দিলাম। এর লক্ষণটা ছিল এরকম। এখন এখন আপনার পুরোপুরি ক্লিয়ার। ব্রাইনিয়া ওষুধটা খাওয়ানোর পরে আর যন্ত্রণাটা করছে না, তাই না? হ্যাঁ, ব্রাইনিয়া 200 শক্তি খাইয়ে দিয়েছি, এই মুহূর্তে আর কোনো যন্ত্রণা নেই। আল্লাহর রহমতে ম্যাজিকের মতো কাজ করেছে। কিন্তু এখানে লক্ষণটা ছিল, আরও কিছু লক্ষণ আছে। ওনার নড়াচড়ায় বৃদ্ধি। আর ব্রাইনিয়া কেন দিলাম, ওনার একটা প্রবল একটা পিপাসা আছে, পিপাসা লাগে, কিন্তু বেশ কিছুক্ষণ, ঘন ঘন না, বেশ খানিক পরপর 1 মগ করে পানি খায়। বড় মগের 1 মগ করে পানি খান তো, তাই না? আচ্ছা, বড় মগের 1 মগ করে পানি খায়। তার সাথে জিভ, গলা এগুলো সব শুকনো, কোনো রস নেই সবসময় একেবারে। এই যে এখন এই মুহূর্তে ওনার গলা, জিভ সম্পূর্ণ শুকিয়ে আছে, তাই না? হ্যাঁ, একদম মানে আঠা, একটা সামান্য রস পর্যন্ত জিভে নেই। এটা হচ্ছে ব্রাইনিয়ার একটা বিশেষ লক্ষণ। আবার পিপাসা, প্রবল পিপাসা। সেই পিপাসাটাতে ঘন ঘন পানি খায় না, অনেকক্ষণ পর বেশি করে পানি খায়। আর তার সাথে পায়খানার একটা কষা ছিল, কোষ্ঠবদ্ধতা। সেটা নেট্রামিউর খেয়ে সেই কোষ্ঠবদ্ধতা ভালো হয়ে গিয়েছে, সেটা আর নেই এখন। ওনার যে আরও সমস্যা, সেটা হচ্ছে একটা শ্বাসকষ্ট আছে। সেই শ্বাসকষ্টটাও নড়াচড়ায় বৃদ্ধি হচ্ছে, তাই না? হ্যাঁ, আর মাথা ব্যথা করে আপনার? না, এখন আর মাথা ব্যথা করে না। এখন আর মাথা ব্যথা করে না, এর আগে ছিল। তবে নেট্রামিউর খেয়ে ওনার মাথার যন্ত্রণাটা, আল্লাহর রহমতে আগের ভিডিওগুলো দেখিয়েছিলাম, তাতে বিস্তারিত আলোচনা করেছি। ওনার মাইগ্রেনের যে সমস্যাটা, সেটা আল্লাহর রহমতে দূর হয়ে গেছে। রোগী নিজেই বলছে এখন আর কোনো মাথা ব্যথা করে না। আপনার কি এখন একটু রোদ সহ্য হয় আগের চাইতে? এখন আর রোদে যাওয়া হয় না। আগে বলেছিলেন যে রোদ মোটেও সহ্য হতো না। আচ্ছা, যা হোক, এখন স্টার্নাম অস্থিতে এখানেই রোগীর বেশ সুস্থতা পাওয়া যাচ্ছে, যেহেতু 30 শক্তিতে অনেকটা ক্লিয়ার হয়ে গেছিলো। তারপর 200 শক্তি মাত্র একটি দানা ডিস্টিল ওয়াটার দিয়ে গুলায়ে ওনাকে আমি খাইয়ে দিলাম। তা এখন ওই খাওয়াই দেওয়ার 200 শক্তি খাওয়াই দেওয়ার পরে উনি বলছে বুকের ভিতরের যন্ত্রণাটা পুরোপুরি ক্লিয়ার, আর মোটেও নেই। তাই তো? আমি সত্যি কথা বলছি তো? এখন এই জায়গাটা একটু মাঝে মাঝে একটু দম লাগা মতো হচ্ছে, কিন্তু যন্ত্রণাটা কম হয়ে গেছে। আল্লাহর রহমতে যন্ত্রণাটা কম হয়ে গেছে। আর দম লাগা যেটা হচ্ছে, সেটা আজকে তো 200 শক্তির ওষুধ খেলাম, ইনশাল্লাহ আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে আশা করি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।